আজকের টপিক হচ্ছে ফ্রি যে এক্সটেনশন টুলগুলো আছে। আশা করি এক্সটেনশন টুলগুলো দিয়ে পেইডের অনেকটাই কাজ করে ফেলা সম্ভব। তো জাস্ট ওইগুলো নিয়ে আলোচনা করতে। তো প্রথম হচ্ছে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। মানে আমি আমার নিজের অ্যাকাউন্টের মধ্যে যে যে এক্সটেনশন টুলগুলো ইউজ করতেছি, ফ্রি, অলওয়েজ ফ্রি, সেগুলো হচ্ছে আপনাকে দেখাই আর কি। হ্যাঁ, এখানে শুধু জাস্ট হিলিয়াম টেন্ট হচ্ছে পেইড। আমি আজকে হিলিয়াম টেন্ট তেমন একটা বেশি কথাবার্তা বলবো না। এইগুলো হচ্ছে এক্সটেনশন মোটামুটি ফ্রি সবগুলোই। এই যে ডিএস অ্যামাজন কুইক ভিউ, তারপরে আছে ইমেল হান্টার, আইপি অ্যালার্ট, বা সেলার অ্যাসিস্ট্যান্ট, কিপার, এটা ফ্রি, মানে লগ ইন করা ছাড়াও হচ্ছে মোটামুটি একটা দেওয়া যায়। তারপর হচ্ছে অনলাইন সেলার অ্যাড অন এবং সেলার অ্যাম্প আর সেলার স্প্রাইট, এই কয়টা এক্সটেনশন আমি আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করতেছি যে এগুলো কীভাবে আপনি ইউজ করবেন। ইমেল হান্টার নিয়ে আজকে তেমন একটা কথাবার্তা বলবো না। ইমেল হান্টার হচ্ছে জাস্ট আপনি যখন কোনো একটা, যেমন একটা সাপ্লায়ার, যেমন ধরেন আপনি অ্যামাজনের মধ্যে কোথাও একটা ঢুকলেন, জাস্ট এই যে, যেমন এটা একটা খুব ভালো একটা প্রোডাক্ট, আপনারা পরে এই প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। তো যদি আমি এই প্রোডাক্টের ভিতরে ঢুকি, তখন হচ্ছে আহ, আমি এখানকার যে সাপ্লায়ারটা আছে, আমি জাস্ট সেই সাপ্লায়ারকে খুঁজে বের করতে পারতেছি, এখানে আমি তার ইমেল সরাসরি পাই দিতেছি। তো এভাবে এই ইমেল হান্টারটা কাজে লাগে। ইমেল হান্টারতে আপনি যে কোনো ওয়েবসাইটে মানে অ্যামাজন হোলসেলের ক্ষেত্রে এটা হয় যে অ্যামাজন হোলসেলের বিভিন্ন সাপ্লায়ারকে মেসেজ করতে হয়। এখন যদি আপনি তাদের ওয়েবসাইটে যান, তাহলে সেখানে কয়টা ইমেল আছে সবগুলো ইমেল শো করবে। আপনি তাদের যদি দুইটা ইমেল থাকে, তাহলে দুইটা ইমেলে আপনি ডেডিকেটেডভাবে আলাদা আলাদা করে ইমেল করতে পারবেন। এভাবে প্রত্যেকটা পেজে আপনার হচ্ছে ভিন্ন ভিন্ন যারা এখানকার যে সেলারগুলো আছে বা এগুলোর যে সাপ্লায়ারগুলো আছে, আপনি তাদেরকে মেসেজ করতে পারবেন। আরেকটা হচ্ছে হিলিয়াম টেন। তো হিলিয়াম টেন সবাই জানেন, সবাই চেনেন যে হিলিয়াম টেন কি। হিলিয়াম টেন, তারপর হচ্ছে জাঙ্গল স্কাউট, এগুলোর জন্য ডেডিকেট আলাদা ভিডিও আসবে। হিলিয়াম টেন এক্সটেনশন আসলে অনেক বড়, তো তবু আমি এখানে সামান্য কিছু দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট। আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আম, আপনি যদি কোথাও আইপি প্যাটার্ন খান, যেমন হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে আইপি কোনো রিস্ক নাই, কিন্তু আমি যদি কোনো বেস্ট সেলার একটা প্রোডাক্ট চয়ন করি, তখন দেখা যাবে যে সেখানে হচ্ছে আইপি প্যাটেন্ট আছে। যেমন যে কোনো একটা ধরতে পারেন, যে কোনো একটা, এটা ধরা যায়। দেখেন এখানে হচ্ছে আইপি প্যাটেন্ট আছে, এই যে হাই রিস্কি প্রোডাক্ট। আপনি যদি অন্য আরেকটা দেখেন, যেমন এটা, তো বেসলার এবং প্রোডাক্টগুলো সবগুলোর মধ্যেই আইপি প্যাটেন্ট দেওয়া থাকে। এই যে না, এটার মধ্যে আইপি প্যাটেন্ট দেওয়া নেই। তো এগুলো নিয়ে কাজ করলে হয় কি, যদি এদের ডিফারেন্ট ডিফারেন্ট সাপ্লায়ার থাকে, তখন হচ্ছে আইপি প্যাটেন্টগুলো দেওয়া থাকে না। কিন্তু সে যদি মনে করে যে না, সে হচ্ছে নিজে বিক্রি করবে, এই জন্য এইগুলোর মধ্যে হচ্ছে আইপি প্যাটেন্ট দেওয়া থাকে। তো এই জিনিসগুলো জানার জন্য আপনাকে হচ্ছে আইপি প্যাটেন্টের যে এক্সটেনশনটা, এটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মোটামুটি আমি যেগুলো ইউজ করতেছি। তো একটা নতুন এক্সটেনশন বা একটা নতুন ইমেইলে আমরা গিয়ে দেখি, একটা নতুন ইমেল ইউজ করি, কীভাবে আমরা এক্সটেনশনগুলো অ্যাড করব এবং সেগুলো আমাদেরকে হচ্ছে কী 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 দেখাবে সেই জিনিসটার জন্য। আচ্ছা, আমরা একটা নতুন ইমেল নিই, যেমন এটা একটা আমার নতুন একটা ইমেল। তো আমি এখনও কোনো এক্সটেনশন অ্যাড করি নাই, এখানে এক্সটেনশন একেবারেই নাই, এখানে হচ্ছে এক্সটেনশন একটাও নেই। তো আমি হচ্ছে এখন আগে আপনাকে দেখাই অ্যামাজনের একটা ভিউ। এখানে র্যান্ডম যে কোনো একটা প্রোডাক্ট ঢুকি, যেমন এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টে আমার কিন্তু কিছুই দেখাইতেছে না। কিংবা আহ, এই প্রোডাক্টে ঢুকতে পারি, এই প্রোডাক্টে আমাকে কিন্তু কিছুই দেখাইতেছে না। অথচ কিন্তু আমি যখন এখানে প্রোডাক্ট দেখতেছিলাম, দেখেন আপনি এখানে আমার যে কোনো প্রোডাক্ট ঢোকার সাথে সাথে এখানে হচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণ ডাটা আসতেছিল, এই যে এই ডাটাগুলো চলে আসতেছিল। এগুলো এগুলো হচ্ছে আমার এক্সটেনশনের কারণে আসতেছে। কিন্তু এখানে আমি কোনো এক্সটেনশন আমার এই ইমেলে অ্যাড করে না, যার কারণে এখানে কোনো এক্সটেনশনের মানে এখানে কোনো ডাটা আসতেছে না। তো আমরা এখানে হচ্ছে কিছু এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করার পরে আমরা দেখবো যে আসলে এক্সটেনশনগুলো কী কী ডাটা আমাদেরকে দিচ্ছে। প্রথমে আমরা যাই হচ্ছে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন, তারপর ক্রোম ওয়েব স্টোর। এখানে হচ্ছে আপনারা এক্সটেনশনগুলো নিয়ে অ্যাড করতে পারবেন। প্রথমে আমরা এক্সটেনশন অ্যাড করি সেলার অ্যাপ, সেলার স্প্রাইট। সেলার স্প্রাইট, এটা হচ্ছে সেলার স্প্রাইট। আপনার হচ্ছে এটা ক্রোমে অ্যাড করার পরে এটা অ্যাক্টিভেট করে নেবেন, মানে পিন করে নেবেন আর কি। তো আমরা আছে প্রথমে হচ্ছে সমস্ত এক্সটেনশনগুলো অ্যাড করে নিই, তারপর আমরা এখান থেকে পিন করব। এখানে সবগুলো কী বলে, এখানে সবগুলো হচ্ছে পিন করব, এই যেভাবে পিন করব। তারপর হচ্ছে সেলার অ্যাপ। আচ্ছা, আমরা সেলার অ্যাপ না যাই, আমরা হচ্ছে কিপা দেখি, যেটা এটা একটা ইউজফুল। কে ডবল ই, কিপা, এটা হচ্ছে একটা এক্সটেনশন, আমরা এটাও অ্যাড করে নিব।
তারপর আমরা অ্যাড করব আইপি অ্যালার্ট, আইপি ALERT বাই সেলার অ্যাসিস্ট্যান্ট। এই যে আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এটাও অ্যাড করে নিব, অ্যাড এক্সটেনশন। তারপরে আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করবো, সেটা হচ্ছে আলিবাবা লেন্স, ALIBABA, আলিবাবা LENS, আলিবাবা লেন্স। এটা হচ্ছে আলিবাবা লেন্স, আমরা এটাও অ্যাড করে নেব। তো মোটামুটি আমাদের এক্সটেনশনগুলো সব অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সবগুলো পিন করে নিব। দেখেন, এটা অ্যাড করার পরে আমাদের অ্যামাজনের ভিউটা কেমন হয় আপনি জাস্ট লুক। এখানে আমরা হচ্ছে একবার রিলোড দিয়ে নিই। এই তো এখানে সব এখন ডাটা শো করতে শুরু করেছে। এখানে আইপি অ্যালার্ট দেখাইতেছে। আচ্ছা, আমাকে এখানে লগ ইন করে নিতে হবে। আমি জাস্ট জিমেইল লগ ইন করে নিই। আমার কাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে লোড হওয়ার পরে ঠিক হয়ে গেছে। এখন আইপি অ্যালার্ট দেখাই দিছে। তো এই এক্সটেনশনগুলো কী কী কাজে লাগে, যেমন হচ্ছে আলিবাবা লেন্স, আমি যেটা কিছুক্ষণ আগে দেখছি। আপনি যখন এটা দেখতেছেন তখন একটা হচ্ছে আপনি অবশ্যই সিমিলার আইটেম থেকে এটা দেখে নিতে পারেন যে সিমিলার আইটেম আপনার এখানে কে সার্চ করতে পারে। এটা হলো যেটা আপনি সেলার স্প্রাইট থেকে দেখতে পারেন। ইভেন আপনি এই জিনিসগুলো, যে এই জিনিসটা হচ্ছে আপনি আলিবাবা লেন্স থেকে দেখতে পারেন। আলিবাবা লেন্স থেকে আপনি যদি যান, ও সরি, এখানে যেমন এটা আলিবাবা লেন্স থেকে যদি যান তাহলে হচ্ছে এই জিনিসটা আপনি আলিবাবাতে দেখতে পারতেছেন কত করে সেল করতেছে। এখানে আপনি প্রাইস কম্পেয়ার করেন, দেখেন সবাই $12, $16, $22, $14 করে সেল করতেছে। আর আমি আসলে ইজিপ্টে আছি, যার কারণে এখানে ইজিপ্টের প্রাইস দেখাইতেছে। তো আপনি এখানে ধরে নিতে পারেন যে এগুলো হচ্ছে জাস্ট $3.5 বা $4 এইরকম করে, এইরকম প্রাইস অ্যাভারেজ। এখানে ডলার দেখাইছে না, এটা হচ্ছে $3, এটা হচ্ছে $6, আশেপাশে। ঠিক ওইভাবে 1688-এও আপনি এখানে প্রাইস দেখতে পারেন। আলি এক্সপ্রেসেও হচ্ছে আপনি এখানে প্রাইস দেখতে পারেন। এখন হচ্ছে শুরু করি, আমরা হচ্ছে এক এক করে এক্সটেনশনের ডাটাগুলো বের করা শিখবো। এটা হচ্ছে অ্যাসিন নাম্বার। এটা আগে হচ্ছে আমি একটা যে কোনো একটা র্যান্ডম এখান থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করি, যেমন নিউ রিলিজ একটা প্রোডাক্ট নিই আমরা, নিউ রিলিজ প্রোডাক্ট। তো আমার এখানে হচ্ছে কিছু লোড নিচ্ছে। সেলার স্প্রেড থেকে আমরা কি ডাটাগুলো বের করতেছি, প্রথমে আমরা সেগুলো দেখি। সেলার স্প্রেডের শুরুর পেজে আমরা দেখতে পারতেছি অ্যাসিন নাম্বার। আমরা হচ্ছে এই অ্যাসিন নাম্বারটা এখান থেকে কপি করতে পারি। অ্যাসিন নাম্বারের এখানে কোনো আইপি ট্র্যাকও করতে পারি। ইভেন এই লিস্টিংটা হচ্ছে আমরা কপি করে আমরা লিস্টিং করতে পারবো। ব্র্যান্ডটা হচ্ছে আমরা এখানে কপি করতে পারি এবং টিকটকের মধ্যে সার্চ করতে পারি। সেলারকে দেখাইতেছে ফ্ল্যাগ সহ, সে চায়নার সেলার, সে হচ্ছে ইউএসএর সেলার, এরকম করে ফ্ল্যাগ সহ দেখাইতেছে। অনেক আছে যারা হচ্ছে ফ্ল্যাগ দেখায় না, ওগুলো ভেরিফাইড সেলার না, তো যার কারণে হচ্ছে ফ্ল্যাগ দেখায় না। তো ফুলফিল বাই FBA নাকি FBM এটাও দেখাইতেছে। বেশিরভাগ প্রোডাক্টগুলো কিন্তু FB হয়, ফুলফিল বাই অ্যামাজন। এই প্রোডাক্টে কজন সেলার আছে এটা দেখাইতেছে। বিভিন্ন প্রোডাক্ট দেখেন এখানে, আপনি যেমন এই প্রোডাক্টে দেখেন, এই প্রোডাক্টের মধ্যে সেলার এখানে দেখাইছে 3 জন, অন্যান্য প্রোডাক্টগুলোর মধ্যে 1 জন করে। এরকমভাবে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে, যেমন এটার মধ্যে সেলার দেখাচ্ছে 2 জন। তারপরে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে সেলার 8 জন থাকে, 7 জন থাকে, যেমন এইটার মধ্যে সেলার দেখা যাচ্ছে 3 জন। তো নিউ রিলিজ প্রোডাক্টগুলোর মধ্যে স্বাভাবিকভাবে সেলার বেশি থাকে। কিন্তু আপনি বেস্ট সেলার প্রোডাক্টগুলোর মধ্যে যদি যান, তো বেস্ট সেলার কিছু ক্যাটাগরি প্রোডাক্ট আছে, যেমন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ক্যাটাগরির মধ্যে। তো ওখানে যে বেস্ট সেলার পজিশনে যায় ওগুলোর মধ্যে সেলার বেশিরভাগ একজনই থাকে বা 2 জন থাকে। কারণ এখানে হচ্ছে আর বেশি যদি আপনি লিস্টিংগুলো নেন তাহলে হচ্ছে তারা হচ্ছে কমপ্লেন করে দেয়। তো আমরা হচ্ছে এগুলো থেকে ডাটা বের করতে পারি, যেখানে সেলার যেগুলো বেশি আছে অবশ্যই সেগুলো হচ্ছে হোলসেলের ক্ষেত্রে আমাদের জন্য ফায়দামন্দ। আমরা হচ্ছে এখানে এটা ফুলফিল বাই FBA নাকি FBM এটা দেখতে পারতেছি, সেলার কয়জন আছে সেটা দেখতে পারতেছি। তো সেলার স্প্রাইটে আমি যদি লগ ইন না করি তাহলে হচ্ছে আমাকে এই ডাটাগুলো দেখাইতেছে না, এই ডাটাগুলো দেখাইতেছে না। কিন্তু আমি যদি লগ ইন করি, এখানে সেলার স্প্রাইট একটা এমনি সরাসরি লগ ইন করা ছাড়া দেখাইতেছে একরকম। আমি যদি লগ ইন করি, ফ্রিতে লগ ইন করা যায়, তো ফ্রিতে লগ ইন করলে আমাকে দেখাবে একরকম। আর আমি যদি এটা সেলার স্প্রাইটটা হচ্ছে
পেইড ভার্সনটা ইউজ করি তখন হচ্ছে আমাকে ফুল ডাটাটা দেখাবে। তো আমরা হচ্ছে এখানে দেখেন সেলের স্প্রাইটে মোটামুটি একটা ডাটা দেখাইতেছে, মোটামুটি একটা, এটা র্যাঙ্কিং কত, কী পরিমাণ র্যাঙ্কিং উপরে উঠতেছে, প্রাইস কত, গ্রোস মার্জিন এখানে আপনি দেখাইতেছে না, জাস্ট ভেরিয়েশনটাকে দেখাইতেছে। এখানে 30 দিনে কতটুকু সেল হয়েছে না হয়েছে এটা কিন্তু এখানে দেখাইতেছে না, কিন্তু আমরা এটার জন্য কিপা ইউজ করতেছি যেটা আমরা ভিতরে দেখতে পারবো। তো ফ্রি ডাটা যেটা হচ্ছে বাইরে দেখা যায় সেটা হচ্ছে জাস্ট এটা। কিন্তু আমরা যদি সেলার স্প্রাইট ইনস্টল করি, যেমন এখানে আমি এটা গুগল থেকে ইনস্টল মানে গুগল থেকে হচ্ছে এটা অ্যাড করে নিলাম আমার এই ইমেলে, তখন হচ্ছে দেখেন আপনি এখানে আর কিছু ডাটা দেখতে পারবেন। তখন কিন্তু এই ডাটাগুলো দেখাচ্ছিল না, এফবিএ ফিস কত হবে এই ডাটাগুলো দেখাচ্ছিল না, গ্রোস মার্জিন কত এটা কিন্তু দেখাইতেছিল না, কিন্তু এখন গ্রোস মার্জিন দেখাইতেছে। তো আরও ভিতরে আরও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাকে আগে দেখাইতো না, কিন্তু হচ্ছে সেলস স্প্রেড ইউজ করার পরে এগুলো আপনাকে দেখাবে। তো আমরা হচ্ছে ভিতরে যাই প্রোডাক্টের, ওই এক্সটেনশনগুলো আপনার হচ্ছে পজ করে ওগুলো সবগুলো অ্যাড করে নিন, তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। তো সেলস স্প্রেড এখানে ওই ডাটাগুলো দেখাইতেছে, আপনি এখানে 1688 সোর্সিং করতে পারবেন, প্যাটার্ন চেক করতে পারবেন না, যদি প্যাটার্নটা চেক করতে পারবেন না কারণ এটার জন্য পেইড ভার্সন লাগে। আপনাকে এখানে হচ্ছে অ্যাড মানে কী বলে তাদের তাদের থেকে হচ্ছে সরাসরি অ্যাড হইতে হবে এবং তাদের পেইড ভার্সনটা আপনাকে নিতে হবে, তাহলে হচ্ছে আপনি ওটা ফুল যে ডাটাগুলো আছে এগুলো পাবেন। তো ফ্রিতে অনেকটা কাজ চলে যায়। আপনি এখানে দেখেন, এখানে তার কাছে কারেন্ট স্টক আছে মাত্র 5 পিস, এখানে ওই ডাটাগুলো দেখাই দিছে যেটা বাহিরে আপনি দেখছেন। এখানে হচ্ছে আপনি আলিবাবা থেকে সোর্সিং করতে পারেন, 1688 সোর্সিং করতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি গ্লোবাল আপনি এখানে কোনো সোর্সিং না করলেও আপনাকে আমি আমি বললাম যে আপনি হচ্ছে এখান থেকে উম, এই যে কি আলিবাবা লেন্স থেকে আপনি এটা সোর্সিং করতে পারেন, এই যেটা এভাবে সোর্সিং করলে আপনি এখানে আলিবাবা থেকে এবং 1688 থেকে আলি এক্সপ্রেস থেকে গ্লোবাল সেল থেকে সব জায়গা থেকে আপনি হচ্ছে প্রোডাক্টটা সোর্সিং করতে পারতেন, মানে কম্পেয়ার করতে পারতেছেন যে এটার দাম ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেসে কীরকম হয়ে থাকে। তো এটা হচ্ছে যে আইপি অ্যালার্ট। আর এই যে এখানে হচ্ছে এটা আপনি যখন অ্যাড করবেন না, যখন আপনি সেলের স্প্রেডটা যখন হচ্ছে ওখানে আপনার গুগল দিয়ে হোক বা আপনার ইমেল দিয়ে হোক, যখন আপনি অ্যাড না হবেন তখন হচ্ছে এই ডাটাটা আপনাকে দেখাবে না, কিন্তু আমি যেটা অ্যাড হলাম এক্ষুনি যার কারণে আমাকে এই ডাটা এখন দেখাইতেছে। তো এটার হচ্ছে র্যাঙ্কিং কীরকম বুস্ট করতেছে সেই জিনিসটা দেখাইতেছে, কোন কিওয়ার্ডগুলো মোটামুটি র্যাঙ্কিংয়ে আছে সেই কিওয়ার্ডগুলো দেখাইতেছে। আপনি যখন কোনো একটা লিস্টিং করবেন তখন হচ্ছে আপনার যেগুলো হাই সার্চের যে কিওয়ার্ডগুলো আছে আপনাকে সেই কিওয়ার্ডগুলো ইউজ করতে হয়, যেমন দেখেন। তো এটা হচ্ছে এখানকার কাটিং বোর্ড, এটা হচ্ছে এখানে হাই ডিমান্ডেড কিওয়ার্ড বলেন কিংবা হাই সার্চেড কিওয়ার্ড, কিন্তু এখানে কাটিং বোর্ড ফর কিচেন এই কিওয়ার্ডটাও ইউজ করতেছে, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। উড কাটিং বোর্ড এটা হচ্ছে থার্ড পজিশনে আছে। তো আপনার অবশ্যই আপনার এই কিওয়ার্ডটা কিন্তু থাকতে হবে, আপনি এখান থেকে কিওয়ার্ডটা হচ্ছে সার্চও করতে পারেন যে কাটিং বোর্ডের মধ্যে কতজন আছে। এখানে আপনাকে দেখাবে যে কাটিং বোর্ডের মধ্যে মোটামুটি 9000 মতো রেজাল্ট আছে। তো এই আসলে আমরা এখানে পুরোপুরি বিষয়টাকে কাভার করতে পারবো না, কারণ এখানে অনেক 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 ডাটা আছে। তো যতটুকু দেখানো যায় সবার জন্য আজকে জাস্ট ততগুলো দেখানো হইতেছে। তারপরে আসে হচ্ছে কিপা। আপনি কিপা থেকে যে জিনিসগুলো আসলে দেখতে পারেন সেই লোকগুলো সেই জিনিসগুলো হচ্ছে এটা জাস্ট 30 দিন হয়েছে লঞ্চ হয়েছে, যার কারণে এখানে কিন্তু বেশি তেমন কোনো ডাটা নাই। তো আমরা একটা নতুন প্রোডাক্টে যাই যেটা অনেক দিন ধরে আছে। আচ্ছা অন্য একটা প্রোডাক্ট নিই, এটা একটা নিই, এই প্রোডাক্টটা নিই। দেখেন এটার কিপার হিস্ট্রি দেখেন। আচ্ছা ও উপরে আছে, একটু লোডে সময় নিচ্ছে। হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কিপার হিস্ট্রি। আমরা সবগুলো রিমুভ করে দিই, এখানে আমরা সব কিছু রিমুভ করে দিই, এখানে কোনো কিছু হিস্ট্রি আর দেখা গেছে না। এখন আপনি প্রথমে দেখবেন হচ্ছে তার লিস্টিং প্রাইস, এটা হচ্ছে তার লিস্টিং প্রাইস, যেটা হচ্ছে যদি এখানে কোনো অ্যামাজন যদি এখানে অ্যাড হয়ে থাকে তাহলে আপনি অ্যামাজনের প্রাইসটা দেখতে পারেন, এগুলো হচ্ছে অ্যামাজনের প্রাইস, মানে এই প্রোডাক্টের মধ্যে অ্যামাজন নিজে ঢুকে আছে, তার প্রাইসগুলো কীরকম আর যে ব্যক্তি লিস্টিং করছে তার লিস্টিং প্রাইস কীরকম, কাছাকাছি একই। বাই বক্স কত যে ছিল সেইটা আপনি দেখেন, এখানে বাই বক্স অনেক উঠানামা করছে, অনেক ক্ষেত্রে তার কাছে কিন্তু বাই বক্স ছুটে গেছে। মানে আপনি অ্যামাজনেরটার মধ্যে যদি ঢোকেন তাহলে সেখানে আপনি দেখবেন যে অ্যামাজনের কোন কোন জায়গায় বাই বক্স উঠছে। এখানে যেহেতু এর বাই বক্স ছুটে গেছে সুতরাং এটা অবশ্যই অবশ্যই অ্যামাজন ধরে নিছে। তো বাই বক্সের ক্ষেত্রে আপনি এখানে বাই বক্সের ডাটা বের করতে পারবেন, এখানে সমস্ত ডাটা বের করা যায়, এখানে মোটামুটি একটা সমস্ত ডাটা বের করা যায়। ইভেন আপনার একদিনের ডাটা বের করতে পারবেন, এক সপ্তাহের ডাটা, এক মাসের ডাটা, 3 মাসের ডাটা, 1 বছরের ডাটা,
এটা যতদিন ধরে লঞ্চ হয়েছে মোটামুটি 5,492 দিন ফুল ডাটাটা আপনি এখানে বের করতে পারবেন। এখানে ফুল ডাটাটা বের করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি যখন জাস্ট বাই বক্সের ডাটাটা বের করতে যাবেন তখন তার কিন্তু এই পর্যন্ত তার কাছে কিন্তু বাই বক্স ছিল না। এই পর্যন্ত কিন্তু তার কাছে বাই বক্স ছিল না। তার বাই বক্স শুরু হয়েছে এখান থেকে, মানে আর 8 মার্চ 21টা 9:10 8 মার্চে তার হচ্ছে বাই বক্সটা আসছে। তো আপনি যখন অল ডাটা দেখতেছেন তখন হচ্ছে দেখেন ওর কি পরিমাণ বাই বক্স ছুটে গেছে। সে কন্টিনিউয়াস বাই বক্স পাইছে কত সালে, 2020 সালে এসে। সে তার বিগত 2 বছর ধরে কিন্তু সে বাই বক্স ছাড়া ছিল, বা বাই বক্স আসছে কিন্তু বাই বক্স ধরে রাখতে পারেনি, একদিন আসছে চলে গেছে, একদিন আসছে ছুটে গেছে। কিন্তু কন্টিনিউয়াস বাই বক্স যখন থেকে ধরেছে সেটা হচ্ছে 2020 সাল, মানে 2 বছর সে বাই বক্স ছাড়া ছিল। তো এই ডাটাগুলো হচ্ছে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। কীভাবে আপনি বের করবেন? এইভাবে, কিপা থেকে আপনি অ্যামাজনের জাস্ট তার বাদ দিয়ে আপনি অ্যামাজনে দেখেন, অ্যামাজন শুরু থেকেই কিন্তু এই প্রোডাক্টে ছিল। তো এই ডাটাগুলো আপনি কীভাবে বের করতে পারতেছেন? জাস্ট আপনি কিপা থেকে এই ডাটাগুলো বের করতে পারতেছেন। নিউ প্রাইস, সে প্রথম থেকে কী পরিমাণ প্রাইস উঠানামা করেছে সেই পুরো ট্রেন্ড আপনি দেখতে পাবেন। তার প্রাইস হাই $44 পর্যন্ত ছিল। এই হচ্ছে মোটামুটি একটা আপনাকে ধারণা দিলাম। $47 পর্যন্ত ছিল, এটা মনে হয় কত হবে, এটা এটা কত হবে, এটা $52, হ্যাঁ $70 উপরে যাবে। এটা $70 উপরে, $70 উপরে হয়ে গেছে তার প্রাইস, মানে নিউ লিস্টিং প্রাইস $70 উপরে হয়ে গেছে। এটা গেল কিপার হিস্ট্রি সম্পর্কে আমরা আপনাকে একটা মোটামুটি ওভারঅল ধারণা দিলাম আমাদের। তো আমরা হচ্ছে এখন কিছু অ্যাডভান্স কিছু এক্সটেনশনগুলো সম্পর্কে জানবো। অ্যাডভান্স এক্সটেনশনগুলো আসলে কেমন হয়, যেমন যেমন হিলিয়াম 10। আমার এখানে হিলিয়াম 10 এখানে নাই, আমি হচ্ছে হিলিয়াম 10 আমার হচ্ছে যে ইমেইল আছে সেখান থেকে আপনি দেখাইতেছি। হিলিয়াম 10 র্যান্ডম এই প্রোডাক্টটা দেখেন, এখানে আমাকে যেই জিনিসটা দেখাইতেছে এটা হচ্ছে হিলিয়াম 10। এখানে আমাদেরকে যে জিনিসটা দেখাইতেছে সেটা হচ্ছে হিলিয়াম 10। এখানে আমি হিলিয়াম 10 কি ডাটা বের করতে পারতেছি। এখানে হচ্ছে কোন কিওয়ার্ডটা কী পরিমাণ র্যাঙ্কিংয়ে ছিল, আমি এক্সেল কিওয়ার্ড দিয়ে জাস্ট সেই কিওয়ার্ডগুলো দেখতে পারতেছি এখানে। আচ্ছা, এখানে কোনো কিওয়ার্ড দেখাইতেছে না, আমি অন্য কোনো প্রোডাক্টে যাই, অন্য যে কোনো প্রোডাক্ট আমি দেখি, যেমন এটা। এখানে আমার জাস্ট একটাই কিওয়ার্ড আছে। তো কিওয়ার্ড অ্যানালাইসিস ক্ষেত্রে হিলিয়াম 10 অনেক কাজে দেয়। আমরা অন্য প্রোডাক্টে যাই, বেসার একটা বা নিউ একটা রিলিজের প্রোডাক্ট দেখি, নিউ রিলিজ বা বেসার একটা প্রোডাক্ট দেখি, যেমন এটা। তো এটার যত কিওয়ার্ডগুলো আছে সবগুলো কিওয়ার্ড এখানে শো করতেছে। দেখেন এখানে হচ্ছে কোন কিওয়ার্ড কী পরিমাণ র্যাঙ্কিং করছে, সমস্ত কিওয়ার্ডের ট্রেন্ড ভলিউম, প্রত্যেকটা রিসার্চ ভলিউম, মানে সার্চ ভলিউম, তারপর হচ্ছে আইকিউ স্কোর, সব কিছু এখানে আমি বের করতে পারতেছি। কোনটার উপরে কী পরিমাণ পিপিসি বিট লাগানো হয়েছে, কিওয়ার্ড সেলস কীরকম হয়েছে, তারপর হচ্ছে কম্পেনিং প্রোডাক্টস কীরকম। এখানে প্রচুর ডাটা আছে, যে ডাটাগুলো আমাদের যেগুলো অর্গানিক র্যাঙ্ক করছে। যেমন এই প্রোডাক্টটা, এটাতে হচ্ছে এই কিওয়ার্ডটা অর্গানিক র্যাঙ্ক করছে হচ্ছে 18, কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু সেলস বেশি জেনারেট করতে পারেনি, বা সেল জেনারেট করতে পারেনি বলতে এই প্রোডাক্টের উপর কিন্তু বেশি বিড লাগানো হয়নি, মাত্র 25% বিড লাগানো হয়েছে। অথচ এই প্রোডাক্টটা অর্গানিকভাবে র্যাঙ্ক করছে হচ্ছে 6, মাত্র জাস্ট 6, কিন্তু এটার উপর বিড লাগানো হয়েছে 180%। তো এই এই বিট লাগানো হোক বা এই জিনিসগুলো, মানে এখানকার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো রিড করার জন্য আসলে অ্যাডভান্স লেভেলের কোর্স লাগবে, বা আমরা হচ্ছে একটা জিনিসের মধ্যে এই জিনিসগুলো আসলে বুঝে দিতে পারবো না। এটার জন্য হিলিয়াম 10-এর আলাদা হচ্ছে ডেডিকেটেড ভিডিও লাগবে এটার। তারপর হচ্ছে আপনি এখানে অবশ্যই এখানে মার্কেট প্লেসগুলো দেখতে পারবেন, এই প্রোডাক্টটা কোন কোন মার্কেট প্লেসে কী পরিমাণ সেল হইতেছে। যেমন ইউএসের মধ্যে এটা কিন্তু সেল হইতেছে 30 ডেজের মধ্যে কত, 1,38,000, 38,000 সামথিং, কাছাকাছি 39,000, 1,39,000 পিসেস সেল হইতেছে, প্রাইস $12 করে। আর হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে 25টা সেল হইতেছে, আর কিন্তু কোনো মার্কেটের মধ্যে এটা সেল নাই, দেখছেন। তারপর দেখেন ইউএসের মধ্যে স্টক আছে 999টা, 999 দেখাই দিচ্ছে, মধ্যে হচ্ছে আরও বেশি আছে। এটার মধ্যে আছে মানে কত, সিঙ্গাপুরের মধ্যে আছে হচ্ছে জাস্ট 36টা, কিন্তু কোনো সেল জেনারেট করা হয়নি। তো আপনি এই ডাটাগুলো হচ্ছে হিলিয়াম 10 থেকে দেখতে পারবেন।
হিলিয়াম টেনের আরও অনেক ডাটা বের করার সিস্টেম আছে, যেমন এখানে আছে হিলিয়াম টেনের 24 ঘন্টা ডাটা বের করা যায়, 7 দিনের ডাটা বের করা যায়, 30 দিনের ডাটা বের করা যায়, 90 দিনের ডাটা বের করা যায়, 1 বছরের ডাটা বের করা যায়, 3 বছরের ডাটা বের করা যায়, জাস্ট কিওয়ার্ডের ডাটা বের করা যায়। এখানে আসলে হিলিয়াম টেনের প্রচুর পরিমাণ রিসোর্স আছে, কিন্তু এগুলো হচ্ছে আপনি জাস্ট একটা ভিডিওর মধ্যে আমাদের দেখানো সম্ভব না। এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি হিলিয়াম টেনের আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। এখানে প্রচুর পরিমাণ ডাটা আছে, যে প্রোডাক্টগুলো আপনাকে রিড করতে হবে, নয়তো আপনি হচ্ছে উইনিং প্রোডাক্ট বের করতে পারবেন না। এটা জাস্ট কিওয়ার্ডের, এটা জাস্ট কিওয়ার্ডের। তো এক্সট্রা কিওয়ার্ডের আছে, ইনভেন্টরি লেভেলসের আলাদা হচ্ছে গ্রাফ আছে। আপনার এই প্রত্যেকটা গ্রাফ, যেমন হচ্ছে এখানে হচ্ছে নিউ প্রাইস কি, আর দাঁড়িয়ে থেকে হচ্ছে সেলস র্যাঙ্ক কীরকম, এটা সবগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তো আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো দেখেন, এগুলো প্র্যাকটিস করেন। আর যারা যদি কেউ হচ্ছে, যেমন সেল স্প্রাইটের কিছু আছে, সেল স্প্রাইটের এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু ডাটা আছে, যে ডাটাগুলো হচ্ছে রিড করতে হবে। যেমন এখানে প্রচুর পরিমাণ ডাটা আছে, এগুলো হচ্ছে সবাই তার কম্পিটিটর, এগুলো সবাই তার কম্পিটিটর, এগুলো সবাই তার কম্পিটিটর। এই ডাটাগুলো হচ্ছে রিড করতে হবে, কোন ব্র্যান্ড কী কয়টা ক্যাটাগরির মধ্যে আছে, বেস্ট সেলার কার কত পজিশনে আছে, ইভেন ভ্যালুয়েশন কী পরিমাণ, কী পরিমাণ ভ্যালুয়েশন সেল করছে, তাদের রেভিনিউ কীরকম ছিল, তাদের প্রাইস স্ট্র্যাটেজি এক একজনের কীরকম ছিল। তো এগুলো হচ্ছে মোটামুটি সবগুলো হচ্ছে আপনাকে বের করতে হবে, নতুবা আপনি যেটা মেন, যেটা হচ্ছে এখান থেকে মানে উইনিং প্রোডাক্ট আপনি বের করতে পারবেন না। কোনটা ফুলফিল বাই FBA ছিল, যেমন এটা ফুলফিল বাই অ্যামাজন, ফুলফিল বাই অ্যামাজন, ফুলফিল বাই FBA, কিছু আছে ফুলফিল বাই FBMও আছে, এখানে হয়তো নাই, কিন্তু FBMও আছে। গ্রোস মার্জিন কার কতটুকু পরিমাণ গ্রোস মার্জিন আছে, সেই জিনিসটাও আপনাকে বলবে। তো এক একজনের রেটিং, কীরকম রেট আছে রেটিংয়ে, কে কী আউট অফ 5-এর মধ্যে কে কতটুকু পাইছে, সমস্ত ডাটা আপনি হচ্ছে এখান থেকে বের করতে পারবেন। তো এগুলোর জন্য আসলে অ্যাডভান্স কোর্স বা অ্যাডভান্স একটা ভিডিও লাগবে, যেহেতু এই ভিডিওটা আসলে সর্বজনীন বানানো হইতেছে, যার কারণে এখানে অ্যাডভান্সের বিষয়গুলো দেখানো হইতেছে না। তবে যদি আপনারা কেউ আগ্রহী থাকেন, আমাদেরকে অবশ্যই মেসেজ করেন, আমাদেরকে হচ্ছে কমেন্ট করেন যে আপনি আসলে কোনটার অ্যাডভান্স ভিডিও চাচ্ছেন, তাহলে আমরা হচ্ছে আপনাকে ডেডিকেটেড করে ওই ভিডিওটা, আপনি যদি হিলিয়াম টেন চান, অবশ্যই না, হিলিয়াম টেনের ভিডিও অবশ্যই আমরা সামনে আপলোড করব, যেহেতু হিলিয়াম টেনটা সবাই ইউজ করে, যারা হচ্ছে মোটামুটি একটা মানে সিরিয়াস, তারা সবাই হিলিয়াম টেনটা ইউজ করে। তো আমরা হিলিয়াম টেনের একটা ভিডিও সবার জন্য মুক্ত করে দিচ্ছি। আর যদি আপনারা কেউ সেলা স্প্রাইটের যে অ্যাডভান্স ভিডিও চান, কিংবা কিপার আলাদা ভিডিও চান, কিংবা আপনি যদি জাঙ্গল স্কাউটের আলাদা ভিডিও চান, এক্সট্রের ভিডিও চান, তাহলে আপনি হচ্ছে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা হচ্ছে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।